ব্লোটিং এবং ইনডাইজেশন থেকে রেহাই পেতে 5টা ট্রিক্স ফলো করুন। নাম্বার 1, পেট ভর্তি করে খাবেন না। আপনার অ্যাপিটাইট যতটা তার 80% আপনি খাবেন, বাকি 20% বাইল এবং ডাইজেস্টিভ জুসের জন্য ফাঁকা রাখবেন, তাতে হজম খুব ভালো হয়। যখন খাবেন আস্তে আস্তে চিবিয়ে খাবেন। যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে আমাদের মুখে যে স্যালাইভা থাকে তার থেকে স্যালাইভা জুস সিক্রেটেড হয়, যার ফলে অনেকটাই ডাইজেস্ট হয়ে যায় মুখের মধ্যেই এবং খুব ইজিলি এই প্রি ডাইজেস্টেড খাবারগুলো যখন স্টামাকে যায়, স্টামাক রেডি থাকে পুরো খাবারটাকে হজম করতে, ফলে আপনার বদ হজম হওয়ার, ব্লোটিং হওয়ার কোনো চান্স থাকে। যখন খাবেন তার 15 মিনিটের মধ্যে জল, কোনো সফট ড্রিঙ্কস, সোডা এগুলো খাবেন না। কোনো লিকুইড যদি খাবারের সাথে সাথে খান তাহলে খাবার হজম করার যে ডাইজেস্টিভ জুস সেটা আরো বেশি ডাইলুট হয়ে যায়, যার ফলে ওর কাজ করার ক্ষমতা কমে যায়, ফলে ইনডাইজেশনের চান্স থাকে। যাদের ব্লোটিং ইনডাইজেশনের প্রবণতা আছে তারা খাবার পর কখনোই শুয়ে পড়বেন না, তাতে প্রচন্ডভাবে ইনডাইজেশনের চান্স থাকবে। অন্তত 15 মিনিট যে কোনো মিলের পর হাঁটুন। শুতে যাওয়ার আর খাবারের ডিনারের মধ্যে যেন 1.5 ঘন্টা গ্যাপ থাকে। নো ডাউট কাঁটা চামচে খাওয়া অনেক বেশি হাইজেনিক, কিন্তু মনে রাখবেন হাত দিয়ে যদি খান তাহলে হাতের স্পর্শ সবচেয়ে আগে ব্রেনকে ইনফর্ম করে খাওয়া কতটা নরম, কতটা শক্ত, কতটা ঠান্ডা, কতটা গরম, এবং স্টামাকের ডাইজেস্টিভ জুস প্রিপেয়ার থাকে ঠিক সেইভাবে খাওয়াটাকে রিসিভ করতে এবং ডাইজেস্ট করতে, তাহলে খুব সহজে হজম হয় আপনার খাবার। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.